বাড়ি কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বলিউডের নামি দামি তারকারা। আমেরিকার স্বর্গ হিসেবে খ্যাত শহরটি এক নিমেষেই ছাই হয়ে গেল দাবানলের আগুনে। এর আগে 2018 সালে ক্যালিফোর্নিয়ার এই অংশে দাবানল হয়েছিল, তাতে ক্ষয়ক্ষতি হয়েছিল $12 বিলিয়ন। আর এবারকার দাবানলে প্রায় $150 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হন আমেরিকা। এটা আমেরিকার দাবানলের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে। পুড়ে যাওয়া বাড়ি থেকে লুটপাট চালাচ্ছে অনেকেই। লস অ্যাঞ্জেলসের পুলিশের কর্মকর্তা রবিউল জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার এসব এলাকায় যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে। সুখবরের কোনো প্রত্যাশা নেই, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তীব্র বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে মেঘের মতো জমেছে ধোঁয়া, আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। এছাড়াও আগুন নেভাতে সরাসরি কাজ করছেন বিপুল সংখ্যক কর্মী। 11 জানুয়ারি সকালবেলা পর্যন্ত প্যালেস ইটসে 20,000 একর জায়গা পুড়ে গিয়েছে। অঞ্চলটির আগুন 4% নিয়ন্ত্রণে এসেছে। ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে 13,996 একর জমি। নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপক কর্মীরা। আমেরিকা হয়তো দ্রুতই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা যেভাবে ভেঙে পড়েছে, অনেকের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তার ছাপ থেকে যাবে অনেক বছর। সেই সাথে ভয়াবহ এই দাবানল আবারও আমাদের দেখিয়ে দিল প্রাকৃতিক খেয়াল খুশির কাছে আমরা কতটা অসহায়। ক্যালিফোর্নিয়া এলাকায় 95% দাবানলের শুরুটা হয় মানুষের কারণে। যদিও এখানকার দাবানলের শুরুটা কিভাবে ঘটেছিল সেটা এখনো স্পষ্ট করেনি সরকারি কর্মকর্তারা। ধারণা করা হয় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল এতটা তাণ্ডব নিয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলে এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে জলবায়ুর পরিবর্তনকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এত বিধ্বস্তি হওয়ার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার শুষ্ক বাতাসকে। মরুভূমির পরিবেশ শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাবে উপকূলের দিকে। আর এই বাতাসে লস অ্যাঞ্জেলসের দামাল উস্কে দিয়ে হাজার হাজার ঘর বাড়ি ছাই করে দিয়েছে, গৃহহীন করে দিয়েছে লাখো লাখো মানুষ। গবেষণায় দেখা গিয়েছে দেশটির পশ্চিম অঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ুর পরিবর্তন সম্পর্ক রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজেম দাবানল তাদের জন্য বহু বর্ষজীবী এবং দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যে কোনো মৌসুমেই এর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয়। এই কারণেই লস অ্যাঞ্জেলস আগুন এত ভয়াবহ দাবানল হচ্ছে। বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চল সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন, উত্তপ্ত আবহে বনাঞ্চল সীমিত যে কোনো স্থানে দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন আগুনের উৎস প্রচন্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেন ও বস্তিতে দাহ পদার্থের সংস্পর্শে আসা, তখন দাবানলের সূত্রপাত ঘটে গাছপালা থেকে। ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির ঘাটতি। ঘাটতি পূরণ করা হয় মাটি, বাতাস, বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে। কিন্তু অনেকদিন ধরে উত্তপ্ত এবং উষ্ণ হতে চলতে থাকা গাছপালা পানির সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক দাহ হয়ে ওঠে। সম্প্রতিকালে মানব সৃষ্টির কারণেই দাবানল বেশি করে থাকে বলে মনে করছেন পরিবেশবিদরা। ধারণা করা হয় 85% ক্ষেত্রে মানুষের নানা কর্মকাণ্ডের কারণেই দাবানল সংঘটিত হয়ে থাকে। যেমন সিগারেট, ক্যাম্পফায়ার, আতশবাজি, ধ্বংসাবশেষ গ্যাস ছাড়ানো, বেলুন বিস্ফোরণ, গাড়ি দুর্ঘটনা, এমনকি নগরে অনেক সময় দুর্ঘটনাবশত আগুন লাগে। বাতাসের তীব্রতা বেশি হলে তা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দাবানলের অগ্নি প্রাকৃতিকভাবে। সাধারণ দুটি উপায়ে দাবানল শুরু হতে পারে। প্রথমত, যদি কোনো শুষ্ক মরুভূমির উপর বজ্রপাত হয়। দ্বিতীয়ত, কোনো অগ্নিগিরি থেকে নির্গম লাভা অথবা বিভিন্ন অর্থের জ্বলন্ত টুকরো থেকে। এরপর সেটি পরিবেশ ও পরিস্থিতি অনুসারে ছড়িয়ে পড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু